দর্শক সবাইকে শিকড় সংবাদ পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি কচুয়া উপজেলার আইনপুর গ্রামের মুন্সিবাড়িতে। আপনাদেরকে আজকে একটি হৃদয় বিদারক আসলে জানানোর চেষ্টা করব। আমার সাথে যে ভাইটি রয়েছেন তার নাম আব্দুল জলিল। বছর আগেও আমাদের মতন একজন স্বাভাবিক মানুষ ছিলেন, কিন্তু আজকে সময়ের ব্যবধানে তিনিও আসলে একজন পঙ্গু মানুষ হিসেবে সমাজের মানুষের কাছে পাচ্ছেন। যেমনটি বলছিলাম, গত বছরের আসলে কুরবানির ঈদের পরপর চাকরির আশায় চিটাং রোডে গিয়েছিলেন গার্মেন্টসে একজন চাকরি পাওয়ার প্রত্যাশায়। বাসায় ফেরার পথে রিকশার একটি দুর্ঘটনায় তিনি আসন পথ থেকে বলা চলে ফিরে এসেছে। সেই বিষয়টি জানানোর জন্য আজকে আমরা এখানে এসেছি। গ্রাম তো আইনপুর। আপনার বাবাও একজন অসুস্থ মানুষ, আপনি আসলে এইভাবে আজকে দেখতে আপনি হাঁটেন, চলাফেরা করেন, আসলে কিভাবে আপনার দুর্ঘটনা হয়েছিল এবং আপনার এখন চাওয়াটা কি, যদি একটু দর্শকদের জানাতেন। আসলে এখন আমার চাওয়াটা একমাত্র সবার কাছে আমি আগের মতো চলাফেরা করতে পারি। সবার সহযোগিতার জন্য আমি একটু হাত বাড়াইছি আমার আপনাদের মাধ্যমে, একটু চিকিৎসার জন্য, ভালো একটা চিকিৎসা দিতে আমি পাই। সেই জন্য আমি একটা চাকরির জন্য গিয়েছিলাম। চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে আসার পরে আমি একটা অটো রিক্সা অ্যাক্সিডেন্ট হই আর কি। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার এই মাজার হিপ জয়েন্ট খুলে যায়, হাঁটু জয়েন্ট খুলে যায়, লিগামেন্ট রক যেটা বলে এটা ছিঁড়ে যায়। আমি এখন হাঁটা চলা ঠিক মতো করতে পারতেছি না, কোন দিকে যাইতে পারতেছি না, ফ্যামিলি সংসার নিয়ে চলতে পারতেছি না আর কি। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবক আব্দুল জলিল ভাইয়ের সাথে। তিনি আসলে যেমনটি জানিয়েছেন, গত বছরের কুরবানির ঈদের পরপর তিনি আসলে তার পরিবার পরিজন এবং তার বাবা মাকে ভালো রাখার জন্য জীবনের তাগিদে চাকরির প্রয়োজনে তিনি আসলে ইন্টারভিউ দিয়ে বাসায় ফেরার পথে চিটাং রোড এলাকার দুর্ঘটনায় তিনি তার যে শরীরের যে অংশ, জয়েন্ট এবং ডান পায়ের যেই হাঁটু, সেই হাঁটুতে আসলে তিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। আঘাতপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘদিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। পাশাপাশি তার যে গরিবী, যে তার সহায় সম্পত্তি, সব এই চিকিৎসার পেছনে, কিন্তু তারপরেও তিনি আসলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেননি। বর্তমানে অর্থের অভাবে উন্নত চিকিৎসা নিতে পারছেন না। সংসারে তার বৃদ্ধ বাবা মা রয়েছে স্ত্রী এবং একমাত্র সন্তান। ছেলের জন্য তিনি আসলে মাদ্রাসাতে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় পড়াচ্ছেন। সেখানেও আসলে ছাত্র তার যেই মাদ্রাসার যে বেতন আসলে ঠিকমতো দিতে পারছেন না। এমন তো অবস্থায় তিনি নিজেও কাজকর্ম করতে পারছেন না, পাশাপাশি সংসারে তার হাল ধরার মতো কোনো ব্যবস্থা নেই। তাই সমাজে যারা বিত্তবান রয়েছে, প্রশাসনের যারা, তাদের আসলে সুদৃষ্টি একরকম কামনা করেছেন। আপনারা জানেন যে আসলে একজন মানুষ কতটা অসহায় হলে যে অন্যের কাছে হাত পাতে। সেই মানুষটি, যে মানুষটি আসলে একটা সময় আমাদের মতো স্বাভাবিক চলাফেরা করত, কাজকর্ম করে তার সন্তান, পরিবার, বাবা মাকে আসলে ভরণ পোষণ যোগাতেন, সেই মানুষটি আসলে আজকে অন্যের কাছে হাত পাচ্ছে। তো সমাজে যারা বিত্তবান রয়েছেন, এই শিকড় সংবাদ পেজটি যারা দেখবেন, তাকে আসলে পূর্বের মতো আসলে স্বাভাবিক জীবনে ফিরে নিতে, অর্থাৎ চিকিৎসার জন্য তাকে একটু সার্বিক সহযোগিতা করবেন, তার পরিবারের পাশে থাকবেন। যারা দেখবেন, এই স্কেলে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে জলিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এই